আমরা তো বিভিন্ন রকম জরিপ দেখছি যে জরিপগুলোতে 6 মাস আগে বিএনপির যেরকম ভোট ব্যাংক ছিল আমার মনে হচ্ছে যে রিসেন্ট যে জরিপ সেটাতে মনে হচ্ছে আরও কমে গেছে। বিএনপির ভোট ব্যাংক আগের চেয়ে খারাপ হচ্ছে কেন? দেখেন, জরিপ কন্টিনিউ চেঞ্জ হবে। সো ভবিষ্যতে আরও জরিপ হবে, আপনি ওখানে আরও অনেক ধরনের রেজাল্টস পাবেন, আউটকামস পাবেন। আমরা কি করছি? আমরা যদি দেখেন বিএনপি একটা নির্বাচনমুখী দল এবং গত 17 বছর কিন্তু আমরা মানুষের ভোটের অধিকারের জন্যই ফাইট করেছি এবং এই সংগ্রামটা এখন শেষ হয়ে যায়নি। এই সংগ্রামটা শেষ হবে যখন আমরা ইনশাল্লাহ আগামী বছর একটা নির্বাচনের মাধ্যমে একটা ফাইনালি 17 বছর পরে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা যেটা করছি এখন আমরা তৃণমূলে কাজ করে যাচ্ছি। আমরা অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হচ্ছেও, যেখানে আমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাকশন নিচ্ছি এবং কাজ করার চেষ্টা করছি। কাজেই জরিপ একটা বিষয়, ভবিষ্যতে আরও জরিপ হয়তো বা আসবে, জরিপে অনেক ধরনের রেজাল্টস আমরা পাবো, আউটকামসও পাবো। কিন্তু আমাদের মূল কাজটা যেটা আমরা করছি, আমরা কিন্তু এখন মাঠ লেভেলে কাজ করছি, জনগণের সাথে সংযোগ স্থাপন করছি, সংযুক্ত হচ্ছি এবং আমাদের যে আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। ওকে, তো আপনারা তৃণমূলে যেহেতু কাজ করছেন, মানুষের সাথে কথা বলছেন, আপনারা কি এটা বুঝতে পারছেন যে আসলে ভোট ব্যাংক প্রভাবিত হচ্ছে কতটুকু? যদি নেগেটিভলি হয় সেটা কেন হচ্ছে? দেখেন, ভোট তো অনেকভাবে এফেক্টেড হতে পারে। আমাদের কাজ আমি যদি মাঠে থাকি তাহলে আমরা জানতে পারবো কারণগুলো কি এবং সেটার উত্তরের উপায়গুলো আমরা বের করতে পারি। আমরা সেই কাজগুলোই করছি। কি কারণ, এটা কি আপনি আমাকে বলতে পারেন কিনা? একটা হচ্ছে নেগেটিভ ক্যাম্পেইন, যেটা একটু আগেই রাশেদ ভাই বলছেন, অন্য দলের নেগেটিভ ক্যাম্পেইন যেগুলো চলছে, সস্তা রাজনৈতিক রেটরিকগুলাকে ক্রিয়েট করা। যেন আপনি বলেন জামাতের নায়েবে আমির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে ইনফার করে একটা কথা বলেছেন। কাছে এই ধরনের ক্যাম্পেইনগুলো আছে, প্রচুর নেগেটিভ ক্যাম্পেইন, সস্তা রেটরিক বিল্ড আপ করার কিন্তু বিষয় আছে। এগুলো মানুষকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করে। এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার একটা বিষয় আছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে সেটা কি বিএনপি যথেষ্ট সফলভাবে করতে পারছে না? আমরা করছি, আমরা কিন্তু মাঠ লেভেলে কাজ করছি, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। বেসিক্যালি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পপুলিজমের স্রোত একটা জিনিস, রাজনৈতিক বাস্তবতা আরেকটা জিনিস, বাস্তবমুখী রাজনৈতিক প্রোগ্রাম আরেকটা জিনিস। হ্যাঁ, আমরা এই কাজগুলোই করছি এবং আমি তৃণমূলকে যত বেশি শক্তিশালী করতে পারবো তত বেশি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমরা কিন্তু সেই কাজে ফোকাস করছি। আমরা পুরো বাংলাদেশে ওয়ার্কশপ করছি, কর্মশালা করছি, আমাদের একুশে দফাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, নানামুখী প্রোগ্রাম নিচ্ছি, আমরা বিভিন্ন সেগমেন্টস অফ সোসাইটি আমরা কিন্তু কানেক্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, এটা নিশ্চয়ই ভালো, কিন্তু আমি একটু বুঝতে চাই যে আমরা দেখি যে দলের ভিতরে অন্তঃকন্দল হয় এবং সেখান থেকে অনেকে নিহতও হয়েছে, সেইগুলো কতটুকু ইম্প্যাক্ট ফেলছে বিএনপির উপর? বিএনপি একটা বিশাল বড় দল, পসিবলি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি। কিছু ইনসিডেন্টস থাকতেই পারে, ঠিক আছে, যে কিন্তু আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি এবং আমরা কিন্তু দেখবেন আমরা ভিজিবলি কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আমাদের প্রচুর নেতাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। আমরা এতটুকুই করতে পারি, বাকি কাজগুলো করবো আইনশৃঙ্খলা বাহিনী, সেখানে তো আমাদের কোনো কন্ট্রোল নাই। কিন্তু আমার দলের পক্ষ থেকে আমরা যা করার তা কিন্তু আমরা করছি, করে যাচ্ছি এবং করে যাব। কিন্তু তৃণমূলের সাথে যে সংযোগ স্থাপন, এই কাজটা কিন্তু আমরা কিন্তু রেগুলার বেসিসে করে যাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, আমাদের দলের ভুলভ্রান্তি থাকতে পারে, বাট ওগুলোকে উত্তরণ করেই কিন্তু আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সেই কাজগুলো কিন্তু আমরা করছি। তৃণমূলের বিভিন্ন ডেমোগ্রাফির সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করছি এবং আমরা আমাদের পলিসিগুলো নিয়ে কাজ করছি। আমরা কিন্তু বিভিন্ন পলিসি নিয়ে কাজ করছি, পলিসিগুলো কিন্তু সামনে আসছে আস্তে আস্তে করে।